চুরি করতে গেলেও কেরামান কাতিবিন আছে না নাই? জেনা করতে গেছে কেরামান কাতিবিন আছে না নাই? মিথ্যা কথা বলতেছেন, কেরামান কাতিবিন শুনছে কি শুনে নাই? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফাযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা উচ্চারণ হয় তোমার মুখ দিয়ে, যে আওয়াজ বের হয় তোমার মুখ থেকে, প্রত্যেকটি আওয়াজ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি শব্দ লিখে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন। তারা সুদও খায় না, ঘুষও খায় না, নেতাও দেখে না, মৌলবীও দেখে না, সবারটা সমান হারে লিখে রাখে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সুওয়াউন আলাইকুম ইন্নামা তুজাউনা ওয়া মা কুনতুম তা'মালুন। আজকে তোমরা যখন ঢুকে পড়েছো কিয়ামতে জাহান্নামের ভিতরে, আজকে তুমি ধৈর্য ধারণ করো অথবা তুমি অধৈর্য হয়ে যাও, কোনো কিছু আসে যায় না আমার। কারণ আজকে তোমার যে পরিণত হয়েছ, এই পরিণতি বরণ করার জন্য তোমার কৃতকর্মতা যা করেছো তুমি, এর উপরেই তোমাকে আজকে সাজা দেওয়া হয়েছে। সুতরাং মানুষের কোনো কাজ এমন নয় যে যা করে না, যা করে তা আল্লাহ জানে না, আল্লাহর এলমে নাই, এমন কোনো কাজই। সৃষ্টিমূলক কোনো কথা যখন বলে, ভালো কথা বলে, এটা কি নেক কাজ না? এটা কি ভালো আমলের কাজ না? এতটুকুন ভালো কাজ কেউ করলো, আল্লাহর ব্যাপারে, আল্লাহর শানে সম্মান সূচক শব্দ ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, এই কথা কত দূর পর্যন্ত পৌঁছায় ব্যক্তি জানে না। তার একটি কথা, একটি ভালো কথা তাকে আল্লাহর সাক্ষাৎকালের দিন পর্যন্ত আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। এটা লিখে দেন, আমি সন্তুষ্ট হয়ে গেছি। পক্ষান্তরে বান্দা যখন ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখতিল্লাহি তাআলা মা ইয়াজুন্নু তাবলুগা মা বালাগাত ইয়াকতুবুল্লাহু তাআলা বিহা সাখতাহু ইলা ইয়াউমিন ইয়ালকা। তার জানা নাই, কথাটা ঠিক হয় নাই, এটা বুঝতেও পারে নাই। এতটুকুনও যদি আল্লাহ রাব্বুল আলামিনের শানে অহেতুক শব্দ বের হয়ে যায়, তার এই কাজটা আসতে জানে না কত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহর সাথে সাক্ষাতের দিন পর্যন্ত ওই লোকটি আল্লাহর অসন্তুষ্টির তালিকায় থাকবে। তাহলে কতটা আমাদের জরুরি নেক কাজ করার জন্য? কোনো কাজ, কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিনের হিসেবের বাইরে নয়। কথা বলে আছে নাকি? কোনো কাজ আছে? এই হাদিসটি শোনার পর হযরত আলকামা বলেন যে আমি অনেক কথা ছেড়ে দিয়েছি, অনেক কথা বলতে আমার বিবেক বাধা দিয়েছে। রাসূলুল্লাহর হাদিসে আমি শুনেছি যে কোনো একটি কথাও হতে পারে আল্লাহর সন্তুষ্টির কারণ, এবং কোনো একটি কথাও হতে পারে আল্লাহর সন্তুষ্টির কারণ। আমি এই কথা মনে করে অনেক কথা আমি ছেড়ে দিয়েছি। আমি রাস্তার মোড়ে বসা বন্ধ করে দিয়েছি, দোকানে বসা বন্ধ করেছি, বাজারে হাঁটা বন্ধ করে দিয়েছি, মানুষের সাথে বসে অহেতুক কথা বন্ধ করেছি। কারণ আমার যত কথা হবে তত কথা ভুল সম্ভাবনা বেশি হবে। এই হাজারো কথার ভিড়ে একটি কথাও যদি হয় এমন যা আল্লাহর সন্তুষ্টির কারণ হয়, তাহলে একটি কথাই হয়ে যাবে আমার জন্য জাহান্নামের কারণ। সম্মানিত হাজিরিন, এই জন্য আলকামা বলেন যে কথাটি আমাকে কি করেছে, হাদিসটি কি করেছে, অনেক কথা বলার থেকে বিরত রেখেছে। বুখারীর বর্ণনায় এসেছে, হযরত আবু হুরায়রা বলেন,
ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাত মিন রিদওয়ানিল্লাহি লা ইয়ালকি লাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত। কোন বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কথা বলেছে এবং সে বুঝতেও পারে নাই এই কথাটার ওজন কত বেশি, আল্লাহ রব্বুল আলামিন হাবিব বলেন এর বিনিময় তার শান এবং মানকে আমার আল্লাহ পাক বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালাম একজন লোক বলতেছে, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় এই সময়ের সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখানে দাঁড়িয়ে থাকো, তুমি দেখবে সর্বপ্রথম যেই লোকটি সামনে দিয়ে হেঁটে যাবে তারে দেখে চিনে নিও বর্তমান সময়ের সব থেকে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহর নবী মুসা দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর একজন লোক তার ছোট্ট একটি ছেলেকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। মুসা আলাইহিস সালাম চিনে নিলেন বর্তমান সময়ের সব থেকে নিকৃষ্ট ব্যক্তি এটা। আবারও জানতে চাইলেন রব্বুল আলামিন সব থেকে শ্রেষ্ঠ মানুষকে, তারে জানতে চাই। আল্লাহ বলেন, মুসা ওইখানে তুমি দাঁড়িয়ে থাকো, আজকে দিনের প্রথম এই সন্ধ্যার পরে সর্বপ্রথম যেই লোকটি এখান দিয়ে বের হবে ওই লোকটি হবে আজকের দিনের সব থেকে নিকৃষ্ট। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, কারণ দেখতে পেলেন যেই লোকটি সকালে প্রথম ঢুকেছিল ওই লোকটি সন্ধ্যাবার প্রথম বের হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, রব সর্বপ্রথম ঢোকা লোকটি যদি শ্রেষ্ঠ হয়, আবার সর্বপ্রথম বের হওয়া লোকটি যদি নিকৃষ্ট হয়, আপনার শ্রেষ্ঠ আর নিকৃষ্ট বলার হাকিকত আমি নবী মুসা বুঝি নাই। কথা বোঝা যাচ্ছে তো? আল্লাহ পাক জানায় দিলেন। এই গভীর জঙ্গলে তার বাচ্চাটা জানতে চাইছে, আমার আব্বার একটু বলবেন এই জঙ্গলের ভিতরে সবচেয়ে বড় কে? বলে এই গাছ। এই গাছের চেয়ে বড় কে? ওই পাহাড়। ওই পাহাড়ের চেয়ে বড় কে? বলে ওর চেয়ে উপরে যে গাছটা সেটা। ওইটার চেয়ে বড় কে? বলে ওই পাহাড়। সন্তান বলতেছে, আব্বা এবার জানতে চাই এই পাহাড়ের ভিতরে গাছ আছে, পাহাড় আছে, যত বড় বড় বৃক্ষ আছে, এই আসমান আছে, জমিন আছে, এই সব বড়র ভিতরে শ্রেষ্ঠ বড় কে? তার পরিচয় জানতে চাই। এই লোকটা বলতেছে, বাবা আমি বড় অশিক্ষিত মানুষ, অত কিছু বুঝি না, যেই কথা তুমি বলেছো সব থেকে বড় কে? আমার মন বলে আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ বড় আর আল্লাহর জমিনে আসমানে কেউ না। তার যে জ্ঞান, মূর্খ লোক হিসেবে যেভাবে বলার সেভাবে তার ছেলেরে বলছে যে আল্লাহর চেয়ে বড় আর কেউ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে মুসা, অরণ্য জঙ্গলের ভিতরে যেই মানুষটি আমার বরত্বের ঘোষণা করে ওই লোকটার চেয়ে শ্রেষ্ঠ মানুষ এই সময়ের জন্য কেউ হতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। ওর চেয়ে শ্রেষ্ঠ কেউ হতে, তার শ্রেষ্ঠত্বের দরজায় নিয়ে গেছে কয়টি কথা বলেন? একটি কথা, একটি আমল, একটি কাজ। এই জন্য আল্লাহর হাবিব বললেন, শুনে রাখো, বান্দা যখন এমন কোন কথা বলে যে কথা আল্লাহর সন্তুষ্টিমূলক, কিন্তু বান্দা নিজেও বোঝে নাই এই কথাটা এত বড় দামি, আল্লাহ পাক তার অজান্তেই তার মর্যাদাকে বহু গুণে বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের আমল নামার ব্যাপারে সচেতন হতে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে তাদের আমল নামা হাজির করবেন, এতে কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? যেই মানুষের যত ছোট গুনাহ করেছে এবং যত বড় গুনাহ সে করেছে, কোন একটি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, কারণ আল্লাহ পাক জালিম নন। আল্লাহ পাক কারোর একটি ছোট
ভালো কাজকেও তিনি ফেলে দিবেন না, আল্লাহ পাক কারোর একটি ছোট অন্যায়কেও তিনি ফেলে দিবেন না, সব জমা করে রাখবেন। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলেন, অফুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আর সেদিন আমলনামা উপস্থিত করা হবে, প্রত্যেকের আমলনামা উপস্থিত করা হবে, তাতে সে দেখতে পাবে যা করেছে আর সে কি করে নাই। আমলনামা যখন সে দেখবে, এই আমলনামা দেখার পরে অপরাধীরা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। কারণ দুনিয়ায় তার সুন্দর কথা বলার ধরন ছিল, একটি অপরাধ করার পরেও তার বাকপটুতার কারণে সে অপরাধটা ঢাকা পড়ছে, বুঝেই নেই কেউ এটা অপরাধ ছিল। তার যুক্তির কারণে, ক্ষমতার কারণে হাজারো অপরাধ ঢাকা পড়েছে, কেউ বুঝে নাই। কিন্তু কিয়ামতের ময়দানে যখন দেখবে তার আমলনামা তার হাতে, তখন সে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে আর বলবে, ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিয়া হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আজকে আমার জন্য বড় হতভাগ্য আমার, আজকে বড় দুর্ভাগ্যের ব্যাপার আমার। এমন একটি আশ্চর্যজনক কিতাব আমার সামনে আনা হয়েছে, এটা তো আমার লাইফ হিস্টোরি, এটা তো আমার জীবনের বই, এটা তো আমার জীবনের গল্প। জীবনের ছোট গুণাটাও বাদ পড়ে নাই, জীবনের সব থেকে বড় গুণাটাও বাদ পড়ে নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তুমি যা করেছো যাররা পরিমাণ ভালো কাজ, ওটা আল্লাহ দেখাবে। তুমি যাররা পরিমাণ গুনাহ করেছো, ওটা আল্লাহ পাক দেখাবে। আজকে ছেড়ে যাবার কোনো সুযোগ নাই, আজকে দুনিয়ার নিয়ম নাই, তোমার আজকে স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক একটি আদালত নিয়ে দাঁড়াবেন, সেই বিচারের ময়দান হবে খুবই কঠিন। কি বলেন, ঠিক না? সেখানে এত সহজে বাঁচার কোনো সুযোগ। এই বক্তব্যের ব্যাপারে আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে জুনাদা একটি হাদিস বর্ণনা করছেন। আল্লাহর নবী দেখেন, জীবনের গুনাহগুলো যে ধরা পড়বে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকা, ছোট গুনাহ বড় গুনাহ, জানা গুনাহ অজানা গুনাহ, যেগুলোর গুনাহই মনে হয় নাই সেগুলো গুনাহ, যেগুলো ভালো কাজ মনে করেছো কিন্তু ভালো কাজ ছিল না, এ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন যখন কিতাব দেখাবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার জীবনের বই পড়ো, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। কোনো পরীক্ষার্থী পরীক্ষার পরে যদি বোর্ড চ্যালেঞ্জ করে, এক্সামিনার তারা খাতা নিয়ে এসে দেখালেন, এখন ছাত্র নিজের ফামা কানা ইল্লা সাতুন হাত্তা জাআলনা রুকামা, এই আবর্জনা স্তূপ যখন হয়ে গেল, আল্লাহ নবী বললেন, আতারাউনা হাযা, তোমরা সবাই এই স্তূপের দিকে তাকাও। বলেন তো কিসের স্তূপ? কিসের স্তূপ? লাকড়ির স্তূপ, খড়কুটার স্তূপ, আবর্জনার স্তূপ, অনেক বড় হয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন, আতারাউনা হাযা, এই দিকে তোমরা এখন দেখো। সাহাবা একরাম দেখলেন, কি বুঝাইলেন রাসূল? আল্লাহর নবী বলেন,
ফাকাযালিকা তাজমাউয যুনুব আলার রাজুলি মিনকুম কামা জামাআতুম হাযা। এই যে স্তূপ দেখতেছো, এগুলো এত বড় স্তূপ ছিল না, তোমরা নিজেরা জোগাড় করে এনে এনে এক জায়গায় করে তেমন বড় স্তূপ হয়ে গেছে। তোমাদের জীবনের ছোট গুনাহগুলো এক জায়গায় জমা হতে 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 তোমাদের আমল নামায় গুনাহের বড় স্তূপ হয়ে যাবে। সুতরাং উম্মতেরা সাবধান হও, অনেক বড় স্তূপ হয়ে যাবে তোমাদের এই ময়লার। বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো গুনাহ এবং সব তোমাদের সামনে হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমল নামা দেওয়ার পদ্ধতি হলো দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। একটা হলো কারোর সম্মুখ দিয়ে ডান হাতে দিবে, আবার কারোর পিছন দিয়ে তাদের বাম হাতে আমল নামা দিয়ে দিবে। এবার এই অবস্থা দেখেই বোঝা যায় এই দুই ব্যক্তির অবস্থা কত ভয়াবহ হতে পারে। সিস্টেম দেখলে বোঝা যায়। আল্লাহর হাবিব সাহাবা একরামদের বললেন, যেই বক্তব্য আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন বললেন, যাকে তার আমলনামার ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন, আওয়াজ করে বলুন কেমন হবে? আল্লাহ নিজে বলতেছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওদের আমলনামা আল্লাহ পাক সহজ করে দিবে। আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহর জবানে যখন কিয়ামতের বর্ণনা শুনলেন, মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিজের জবানে বলেছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, হিসাব আল্লাহ সহজ করবেন। আমরা নবীদের স্ত্রী, আমরাও কি উলঙ্গ হয়ে যাব নাকি? কথা ভাবতেছেন? কিয়ামতের দিনে উলঙ্গ হয়ে উঠবে। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা বলেন, নবী রাসূলের স্ত্রী হিসাবেও কি আমরা বস্ত্র পাবো না? আমরা কি উলঙ্গ হয়ে উঠব? আর আল্লাহ তো নিজ জবানে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাকে হিসাবকে সহজ করবেন। আল্লাহর হাবিব বললেন, এই হিসাবের অর্থ এমন নয়, হিসাবের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। কিন্তু যদি হিসাব চেয়ে বসেন তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার এই হিম্মত পৃথিবীর কারণ, জোরে বলেন, আছে? তাহলে এর অর্থ কি? আল্লাহ হিসাব সহজ করবেন। আর অর্থ কি? কিছু মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবেই জান্নাতে দিয়ে দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের আমলনামা ডান হাতে পৌঁছে গেল এরা খুশি না বেজার? কত খুশি! আল্লাহ নিজে তাদের খুশি প্রকাশ করতেছেন। ডান হাতে যখন আমলনামা এসে যাবে এই মানুষগুলোর আনন্দ কেমন হবে? আল্লাহ পাক বলেন, তারা আনন্দিত হবে আর ঘোষণা করে দিবে, দেখো এই যে আমার আমলনামা, দেখতে থাকো। আমি জানতাম আমি এমন আমলনামা পাবো, আমার জানা ছিল, আমার এটাও জানা ছিল আল্লাহ একদিন বিচার করবেন। আমি এই বিচার দিবসের প্রস্তুতিমূলক কাজ করেছি,
আমার কাজ বলে দিয়েছে, আমি ডান হাতে আমলনামা পেয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখো আমার আমলনামা, দেখো কত সুন্দর আল্লাহ আমার ডান হাতে দিয়েছেন, সে আনন্দ প্রকাশ করতেছে। পক্ষান্তরে যার আমলনামা বাম হাতে চলে আসবে, এর অবস্থা কি হবে? ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। যার আমলনামা তার পিছন দিক থেকে বাম হাতে পৌঁছে যাবে, এই মানুষগুলি জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ হবে। এইগুলো আশ্চর্য হবে আর আফসোস করে বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম আউতা কিতাবিয়া। এই আমলনামা আমার না দেখাই ভালো ছিল, এই আমলনামা দেওয়াটাই আমার না দেওয়াটাই ভালো ছিল, এই আমলনামা আমার সামনে হাজির না করাটাই ভালো ছিল। তার থেকে আমি যদি মাটি হয়ে যেতাম, অন্য প্রাণী হয়ে যেতাম, আমার জন্য ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। না আসাটাই ভালো ছিল আমলনামা, না দেখানোটাই ভালো ছিল যদি মাটি হয়ে যেতাম। যখন দেখবে কুকুরের হিসাব নাই, শুকুরের হিসাব নাই, গরু ছাগলের হিসাব নাই, মাটি হয়ে গেল, এরা আফসোস করে বলবে যদি মাটি হয়ে যেতাম তাহলে এটা আমাদের জন্য ভালো ছিল। বলুন তো, কুকুরের দাম, শুকুরের দাম, চতুষ্পদ জন্তুর দাম আর মানুষের দাম কি সমান? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন বনি আদমকে আমি সম্মানিত করছি। আল্লাহ সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে দুনিয়ায় পাঠানোর পর তুমি যখন নিজের গুনাহের কারণে, নিজের আমলের কারণে, নিজের পাপের কারণে যখন তুমি নিজের জীবনকে ধ্বংস করেছো, তখন তুমি নিজে নিজ থেকে চতুষ্পদ জন্তুর মতো হওয়ার জন্য আবেদন করতেছো। এটা এর চেয়ে বড় পোড়া কপাল আর কিছুই হতে পারে না। যেইখানে মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, কত বেশি বলে, মানুষ তো মানুষ হিসেবে আলাদা দামি, কিন্তু রাসূলুল্লাহর উম্মত হিসেবে দাম আরো কম না বেশি? জোরে বলেন। সমস্ত নবীর উম্মতের আগে উম্মতে মুহাম্মাদি জান্নাতে প্রবেশ করবে। এই শান, এই মান, এই ইজ্জত পাওয়ার পরেও যারা বলে যদি আমি আজকে চতুষ্পদ জন্তু হতাম তাহলেই তো ভালো ছিল, এটা কেন বলবে? যখন দেখবে তার আমলনামা শূন্য, যখন দেখবে তার আমলনামায় কোনো সওয়াব নাই। ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট গুনাহ বাদ করে নাই, বড় গুনাহ বাদ করে নাই। এই গুনার চিন্তায় আজকে তারা বলতেছে যাক মানুষ না হওয়াটাই ভালো ছিল। এখন বলেন আমাদের আমলনামার দাম কত বেশি? আমরা যা করি তা একটু ভেবে দেখার দরকার আছে না? একটু চিন্তা করার দরকার আছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ মানুষ আমরা কেউ? হযরত উমর কি বলতেন? হাসাবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু। আমার কথা একেবারে পরিষ্কার, তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেরা একটু হিসাব কষে দেখো তো কি করেছো তুমি।
কিয়ামতের দিন বিচারের সম্মুখীন হওয়ার আগে নিজের জীবনের একবার অডিট করে দেখো তো তোমার আমলনামার পরিস্থিতিটা কি আছে। কত হিসাব তো আমরা করি, জীবনের হিসাব কোনোদিনও করেছি আমরা? কথা বলেন। সারাদিন ব্যবসার শেষে রাতের বেলায় সারা দিনের লাভ লসের হিসাব হয়, সারা বছর ব্যবসার পরে বছরের শেষে লাভ লসের হিসাব হয়। জমিনে কাজ করার পর আপনি ব্যয় করলেন কত, ফসল আসলো কত, বিক্রি করলেন কত, হিসাব হয়। কিন্তু 60 বছর পার হয়েছে, জীবন থেকে 70 বছর পার হয়েছে, গোটা জিন্দেগি পার হয়েছে, একটিবারের জন্য জীবনের হিসাব করে দেখো নাই আমার জীবনের আমলনামা দিয়ে কি আমি নাজাত পাবো কিনা। জুনাইদ বাগদাদি নাম শুনছেন তো নাকি? জুনাইদ বাগদাদি বলেন, আমার দাম কত, আমার দাম, আমার মান সারা দুনিয়ার মানুষ জানে। তার শাগরেদ ছাত্রগুলো জানতে চাইলেন, হুজুর একটু আমাদের বলবেন না আপনার এই সম্মান এত কিসের, এই ইজ্জত এত কিসের? জুনাইদ বাগদাদি বললেন, শুনে রাখো, একটি কাজ আমারে সম্মানিত করেছে, তা হলো আমার গোটা জিন্দেগিটা খাতা কলমের ভিতরে আমি সীমাবদ্ধ করে দিয়েছি। ছাত্ররা বোঝে নাই আপনার জীবন খাতা কলমে কেমনে সীমাবদ্ধ করেছেন। জুনাইদ বাগদাদি বলেন, সারাদিন পার হওয়ার পর রাত্রে যখন আমি শুতে যাইতাম, পরিবারের সব মানুষ যখন ঘুমিয়ে যেত, আমি তখন জায়নামাজের মধ্যে বসে যেতাম, খাতা নিয়ে বসতাম, কলম নিয়ে বসতাম। ফজর থেকে নিয়ে এই সময় পর্যন্ত কয়টি ভালো কাজ করেছি, কার মনে ব্যথা দিয়েছি, কার হক নষ্ট করেছি, কার সম্মান নষ্ট করেছি, কার অধিকার নষ্ট করেছি, সব হিসাব করতাম। আর যখন দেখতাম আমার সওয়াবের থেকে গুনাহগুলো বেশি হয়ে গিয়েছে, চোখের পানি দুটি নজরানা দিয়ে মালিকের কাছে তওবা করতাম, আল্লাহ আজকে যা করেছি আগামী কাল করব না, আমারে ক্ষমা করো। আর আল্লাহ নবী বলেছেন, ওই লোকটি ধ্বংস, ওই মানুষটি ধ্বংস যেই মানুষটির জীবন গতকাল থেকে আজকের দিন উত্তম হয় না। তার মানে গতকাল নামাজ পড়ে নাই, আজও নামাজ পড়ে নাই, গতকাল মিথ্যা বলেছে, আজও মিথ্যা বলেছে, গতকাল মানুষের হক নষ্ট করেছে, আজও হক নষ্ট করেছে, গতকালের কাছ থেকে আজকে তওবা করে সংশোধন হয় নাই। আল্লাহ নবী বলেন, জমিনের মধ্যে যদি নিকৃষ্ট মানুষ দেখো, এই মানুষটারই দেখে নিও। পক্ষান্তরে রসুলের কাছে একজন মেয়ে পিছনে আসলেন, পেটে বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা আমার বিবাহিত স্বামীর নয়, অবৈধভাবে আমার পেটে বাচ্চা এসেছে, এই বাচ্চার জন্য আমি জেনা হয়েছে, জেনার আওলাদ, এর জন্য আমি আপনার কাছে এসেছি, শরীয়ত যে বিচার করেছে তা মাথা পেতে নিয়ে নেব। নবীজি বললেন, বাচ্চা প্রসব হওয়ার পরে আসবে। বাচ্চা প্রসব হওয়ার পর আসলেন। আল্লাহ নবী বললেন, 2 বছর দুধ খাওয়ানোর পর আবার আসবেন। 2 বছর দুধ পান করানোর পর মেয়েটা আবার আসছেন। আল্লাহ নবী বললেন, এইবার মাটি খনন করো, পাথর নিক্ষেপ করো, কারণ শরীয়তের বিধান বিবাহিত ছেলে মেয়ে জেনা করলে পাথর মেরে হত্যা করা, এটা হলো কিসাস। পাথর মারা হচ্ছে। এক সাহাবীর পাথরের আঘাতে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটে আর একজনের গায়ে লাগছে। সে আফসোস করতেছে, জেনাকারের এই নাপাক রক্ত আমার শরীরে লাগছে। আল্লাহ নবী বললেন, এই বাজে শব্দটি কে উচ্চারণ করলো? ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি, এই জেনা, যে মেয়েটি আওলাদে জেনার জন্ম দিয়েছে, এই মেয়েটি নাপাক, রক্ত নাপাক, গোটা জিন্দেগি নাপাক। আল্লাহ নবী বললেন, শুনে রাখো, এই মুহূর্তে যদি কোনো জান্নাতি মানুষ থাকে, এই গর্তের ভিতরে পাথরের আঘাত খেয়ে মরে যাওয়া এই মেয়েটাই হলো আল্লাহর জান্নাতি। কেন জান্নাতি জানো? এই মেয়েটি গুনাহ করার পর অহংকার করে চাপা রাখে নাই, লোকের ভয়ে, ইজ্জতের ভয়ে সে চুপ থাকে নাই।
আল্লাহর প্রতি ভয় জাগ্রত হয়েছে, তওবা করে ফিরে এসেছে, হৃদয়ের ভিতরে লালায়িত হয়েছে, আল্লাহ জাহান্নামের আযাব বড় কঠিন হবে, এইটা সহ্য করা সম্ভব নয়, কাজেই যে অন্যায় করেছি আপনার শরীয়তের বিচার হক প্রয়োগ করার পর যদি জাহান্নাম থেকে বেঁচে যাই, এটাই হবে আমার জন্য কল্যাণকর। আল্লাহ নবী বললেন, ওই কল্যাণের 100 ভাগীদার হয়েছে আল্লাহর এই গোলাম। সুতরাং গুনাহের পরে তোমরা ফিরে আসো, তওবা করো, নিজের আমলকে পরিশুদ্ধ করো, তাহলে তুমি ভালো। তা আমরা নিজের জীবনের গুণাগুলো নিয়ে কোনোদিনও আমরা হযরত উমরের মতো, জুনাইদ বাগদাদির মতো আমরা জীবনের গুনাহ নিয়ে একবারও ভাবি না। সুতরাং আসুন, আমাদের আমলটারে পরিশুদ্ধ করতে হবে, আমলের জিন্দেগি আমাদের বাড়াইতে হবে। কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য নেক আমলের কোনো বিকল্প নাই। আল্লাহ পাকের সাহায্য, রাসূলুল্লাহর শাফাআত ছাড়া উপায় নাই। এর প্রত্যেকটা পিছনেই শর্ত হলো ঈমানের পরে নেক আমল। আল্লাহ আমাদের এগুলো করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।